বৃষ্টির সময় একটি দোয়া পড়ে যা চাইবেন তাই পাবেন। বৃষ্টির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করতেন এবং তিরমিজির ভিতরে হাদিস এসেছে এই সময় যদি কেউ দোয়া করে লা ইউরাদ্দু, এই সময় দোয়াগুলো কি করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। আপনি এই সময় দোয়া করবেন। বৃষ্টির সময় যদি আপনার কোনো জ্বরের আশঙ্কা না থাকে, ঠান্ডা হওয়ার আশঙ্কা না থাকে, আপনি ভিজবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হলে ভিজতেন এবং সে সময় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, কারণ যখন রহমতের বৃষ্টি পড়ে ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। চমৎকার একটি দোয়া রয়েছে, অবশ্যই দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, কেননা দুরূদ শরীফ যারা পড়ে না তাদের দোয়াও কিন্তু আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, মুআল্লাক ঝুলন্ত অবস্থায় থাকে। এটা দেখা যাচ্ছে পেন্ডিং অবস্থায় থাকে, এটা আরশ আযমে গিয়ে নক করে না। যখন কোনো ব্যক্তি দোয়া করার শুরুতে দুরূদ পড়ে, সাথে সাথে সেই দোয়াটা আরশ আযমে গিয়ে নক করে। সুতরাং দোয়া কবুল করাতে চাইলে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। বিশেষ করে দোয়ার আগে অবশ্যই দুরূদ পড়ে নেবেন। কোন দুরূদ পড়বেন? দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটা পড়ে আপনি একটা দোয়া করবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এরপরে আবার আপনি দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যত অভাবের কথা আছে, কষ্টের কথা আছে, বিপদে পড়েছেন, আপনি টেনশনে আছেন, দুশ্চিন্তা আছেন, সন্তান কথা শুনে না, তারপরে মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান ভিসা পাচ্ছে না, যত ধরনের টেনশন আছে, আপনি যদি এভাবে আমল করে আল্লাহর কাছে চাইতে পারেন, বৃষ্টির সময় দোয়া করতে পারেন, মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজবেন, এভাবে বৃষ্টির পানি হাতে লাগিয়ে আপনি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।